হ্যালো ফ্রেন্ডস, দেবব্রত লাভ দেবান্তিস ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে আসছি। তোমরা ভিডিওটাকেও স্কিপ করে যেও না, পুরো শেষ পর্যন্ত সবাই দেখো, তোমাদের ভালো লাগবে অবশ্যই। আর বারবার বলছি, বেশি বেশি করে আমার চ্যানেলটিকে তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যা সব আছে প্লিজ বললাম যে সাবস্ক্রাইব করো। সে যাই হোক, আজকে কী নিয়ে ভিডিওটা কারণ আমি আজ যা ঘরের কাজকর্ম করব সেই নিয়েই তোমাদের সাথে আজ ভিডিওটা শেয়ার করতে চলে আসছি। আজ কিছু কাজবাজও সেই রকম কিছু কাজ নেই, ঘরের যা কাজ করি বা যা করে থাকি প্রতিদিনের মতন সেই কাজই আজ তোমাদের সাথে শেয়ার করব। সেই রকম কিছু ভিডিও নিয়ে আমি আসি না আজকে। আর যখন আমি ফোনটা একটু তুলছিলাম তখন তোমাদেরকে বলা হলো না যে হ্যাঁ, তখন আমার ফোনটা সামনে দিয়ে পড়ে গিয়েছিল, তাই ফোনটাকে আবার ভালোভাবে ঠিক করলাম। এদিকে আমি শাক কাটা হয়ে গেছে, চলো শাকটাকে একটু ধুয়ে নিই। এখানে আমি শাকটাকে ধুতে চলে আসছি বালতির জলে, যেহেতু আমাদের পুকুরে নামা যাবে না কেন, জাস্ট অনেকটা উঁচু উঁচু আমি নামতে পারবো না, সেই নামতে কি ভয় লাগে, তাই কলেতেই ধুয়ে নিচ্ছি। যা হয় সব কলেতেই হয়। মা একবার দুবার আমাদের ঘাটে যে পুকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওইখানে নামে মা একবার দুবার বা সকালের দিকে। আমি সেরকমভাবে নামি না, সেরকমভাবে মানে নামেই না কোনো দিনও। মা এখানে মশলাটা আমাকে বেটে দিচ্ছিলো, এদিকে আমার শাকটা ধোয়া হয়ে গেছে। চলো এখন রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এদিকে আমি তরকারি চাপিয়েও দিয়েছি। আজ হবে আমাদের ভেন্ডি আলুর তরকারি। তো ভেন্ডিই তো বলে না, ঠিক জানি না, ভেন্ডি না কি ঢ্যাঁড়স নাকি অনেকে বলে। এখানে আমি সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। তো চলো, অল্প যার যা গরম পড়েছে অল্প মশলাপাতি খাওয়াই ভালো, বেশি রকম মশলা না দিয়ে না খাওয়াই ভালো, তাই না? মানে গরমটা কি বলবো, যে হারে গরম পড়েছে, গরমে কিচ্ছু যে একটা ইয়ে করে খাবো, তেল জাতীয় জিনিস খাওয়া যাবে না। জাস্ট সাধারণভাবে অল্প স্বল্প করে সব কিছু মশলাপাতি দিয়ে রান্নাটা করতে হবে। এদিকে আমি একটু ভিডিও করছিলাম, মা এদিকে চিড়ে আর বিড়ি কলাই না মুগ কলাই ঠিক জানি না, সবুজ সবুজগুলো, আর এগুলো হচ্ছে মটর কলাই, কাঁচা মটর আনা রাখা ছিল, তাই এগুলোকে মা একটু রোদে দিয়েছিল। সেই সময় আমি ভিডিওটা করছিলাম রান্না করতে করতে। চলো, আর একটা রান্না বাকি আছে। এদিকে আমি আর একটা রান্না মানে কি, ওই রান্নাটা একটু পেঁয়াজ ফোড়ন দিলে দেখবে ভালো লাগে। আগে বললাম যে মশলা ফসলা দিয়ে আমি জল কষিয়ে নিয়েছিলাম, জল টল দিয়ে যেমনটি ঝোল রাখা হবে তরকারিতে। আর এখানে আমি 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, অল্প একটু নুন দিয়ে আমি আবার একটু তুলে নেবো, যাকে বলে ফোড়ন দেয়া না তুলে দেওয়া বলে না। তরকারিটা এই লাস্টে এটা করলে খুব খেতে ভালো লাগে আর কি, তাই লাস্টে আমি এটা করে নিচ্ছি। চলো একে একে দিয়ে দিই। আর এতটা ভাপ উঠে গেছিলো, ফোনটা মানে ঝাপসা হয়ে গেছিলো, তখন আমি তাই ফোনটাকে একটু অফ করে দিয়েছিলাম। চলো, তরকারিটা একটু ফুটে গেলে আমি এরপর নামিয়ে নেব। আর কি কি তরকারি করলাম লাস্টে তো তোমাদেরকে দেখাবই। তো এই তরকারিটা আমি তো জাস্ট সাধারণভাবেই করলাম, নিরামিষ না, লাস্টে তো পেঁয়াজ দিলাম। এইভাবে তরকারিটা করলে আমার তো খুব ভালো লাগে। তরকারিটা আমার হয়ে গেছে। তো চলো, তরকারিটা একটু নেড়ে চেড়ে আমি এদিকে একটু নামিয়ে নিই, তারপর আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমার তো তরকারি বিশেষ কিছু হয় না, তরকারিটা আমার হয়ে গেছে। এরপর আমি বললাম যে শাকটা ধুয়ে এনে রেখেছিলাম, এবার শাকটা আমি ভেজে নেব। কি শাক ওটা ছিল সাদা লোটে। বাবা দোকান থেকে বলছি, সরি, বাজার থেকে সাদা লোটে শাকই কিনে এনেছিল। শাকটা আমি ধুয়ে রেখে ওই রকে রেখে দিয়েছিলাম। শাকটাকে আমি আনলাম, এদিকে আমার তেলটা হয়ে গেছে, তেল যে লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজছি হয়ে গেছে। পর আমি শাকটা ঢেলে দিয়েছি। শাকেতে অল্প পরিমাণ একটু নুন ছড়িয়ে দিচ্ছি, তারপরে আমি শাকটাকে একটু সেদ্ধ হতে দেবো। ভাজা ভাজা হয়ে গেলে অল্প একটু জল দেবো, তার মধ্যে একটু চাপা দিয়ে দেবো একটা থালা, আমি এই কড়াইটার মধ্যে চাপা দিয়ে দেবো। তো চলো,
এখন শাকটা হোক। ওইদিকে আমি চাপিয়ে দিয়ে এখন চলে আসছি আমি ছাদে। ছাদে কিছু জামা নয়, বাবান সোনার শয়ে একটা কাঁথা বা একটা দুটো কাঁথা আছে, সেটাকে আমি একটু মা কেচে দিয়েছিল, সেটাকে একটু মেলে দেবো। তারপরে আমি ফোনটা রেখে ভাবলাম একটু ফানি ভিডিও করা যাক। আর এতটা ছাদটা তেতে গিয়েছিল, মানে কি বলবো, বেশিক্ষণ দাঁড়াতেই পারছিলাম প্রচুর না, গরম, মানে লাফাচ্ছিলাম। কি বলবো, তোমরা সবই জানো। আর ছাদটা এত এখন থেকে যা তেতে গেছে দেখছো, প্রচুর গরম গরম মানে তেতে গেছে, তেতে একেবারে আগুন। যাতে পারে ছাদ আছে তারা জানো, প্রচুর তেতে পুরো কি বলবো। এখন আবার দেখছি অনেকে আবার দেখছি ছাদেতে আবার ডিম ভাজছে। তো সবারই আমি ভিডিওতে দেখেছি, প্রায় অনেকের ভিডিওতে। আবার আরেকজনের ভিডিওতে দেখলাম রোদেতে চা, চিনি, জল সব রেখে দিয়েছে, তারপরে আবার একটা খোলায় ডিম ভাজতে দিয়েছে, চাও হয়ে গেছে বলছে, আর ডিমও হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে। তো ডিম ভাজা আমি অলরেডি অনেকের ভিডিওতে দেখেছি, সবাই অনেকে বলেছে একদম ভালো নয়, করবেন না, ডিমটা একবারে মানে কি নষ্ট হয়ে যাবে। আর অনেকে বলেছে খুব সুন্দর ডিম ভাজা হয়েছে। তাহলে জানি না সব, আমি তো করি না। আর দেখি পরে কখনো দেখবো, ট্রাই করব। তো চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে, এখন চলো আমি এখন নিচে যাই। আমি এখানে রান্না করেছি আমের চাটনি, কাঁচা আম। প্রথমে চাটনিটা দিয়েই শুরু করলাম, তারপরে তো তোমরা জানোই এখানে আমি শাক ভেজেছি। আর এই বাটিটাতে আছে বাবান সোনার কুলকে শাক, আলু, তারপর পেঁপে, গাজর, এইসব আছে, এইসব দিয়ে একটা ঝোল করে দিয়েছি। আর এই যে আর করেছি, বললাম যে তরকারিটা তো তোমাদেরকে দেখালাম। চলো, এদিকে আমার বাসনপত্র কিছু রয়ে গিয়েছিল, ছাদ থেকে এসে আর মনে ছিল না, তার তরকারিগুলো তো তোমাদেরকে দেখালাম, তারপরে বাসনগুলো রয়ে গিয়েছিলো বলে মনে নেই। চলো বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি। আর এখন চলে আসছি রাত্রিবেলা, একেবারে রাত্রিবেলা এসে তোমাদের সাথে কথা বলি না, কারণ কাপড়গুলো ছিল, কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। যেহেতু আমাদের বিয়ে বাড়ি ছিল, বিয়ে বাড়ির ভিডিও আজ আমি শেয়ার করতে পারি না এখন পর্যন্ত, তো এডিটিং করা হয় না সেই রকমভাবে। এডিটিং হয়ে গেলে তোমাদেরকে আমি বিয়ে বাড়ির ভিডিও দিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা।